2004 সালে যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। জঙ্গিবাদ দমন, মাদক বিরোধী অভিযান এবং বড় ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নানা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাহিনীটি। তবে ক্রসফায়ার, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশে বিদেশে সমালোচনার মুখে পড়ে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় র্যাবের কাঠামো, কার্যক্রম, এমনকি নাম পরিবর্তনের বিষয়টিও সামনে আসে। এমন পরিস্থিতিতে র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান কার্যালয়ে আসেন, খোঁজ খবর নেন বাহিনীর কার্যক্রম নিয়ে। পরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন পরিবর্তন করে নতুন আর্ম ফোর্স হিসেবে র্যাবকে গঠন করা হবে। এটা অ্যাডহক ভিত্তিতে চলেছে, একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডহক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। আওয়ামী লীগ সরকারের আমলে এলিট ফোর্স হিসেবে পরিচিত এই বাহিনীটিকে ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠান নেবে না। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান দায়ী না, আইন আছে, প্রতিষ্ঠান কিভাবে চলবে, কর্মকর্তারা কিভাবে সেই আইন মাফিক পরিচালিত হবে। যদি কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী বিপদগ্রস্ত হয় বা বিপদে যায়, তারা পার্সোনালি দায়ী, কোনো প্রতিষ্ঠান দায়ী না। আমরা সেই দৃষ্টিতেই দেখি। বিগত সরকারের মতো কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে র্যাব আর ব্যবহার হবে না বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মর্নিং আরিফ হোসেন, এখন, ঢাকা। সেই আইনটা আমি নিজে